সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা ন্যাকমরদ হাটে অবস্থান করছি এবং এই ন্যাকমরদ হাটটি কিন্তু ঠাকুরগাঁ জেলা, রানীশঙ্কর উপজেলা। আর সপ্তাহে শুধুমাত্র একদিন বসে, এটি শুধু রবিবার বসে। তো আজ রবিবার 12 ডিসেম্বর 2021। হাটটি কিন্তু এ পাশে চলছিল, কিছুক্ষণ আগেই ভেঙে গেল। আর আমরা জানিয়ে রাখি, এই হাটটি কিন্তু 11টার পর থেকে শুরু করে 3টা পর্যন্ত থাকে, তারপরে ভেঙে যায়। আমরা এ পাশে বেশ কিছু গরু দেখছি, এই গরুগুলো আজকে নেকমরদ হাট থেকে বিক্রি হয়ে গেছে। তো আমরা কিছু গরুর একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করব, যে গরুগুলো কোথা থেকে সে ক্রয় করলো, দামটা কেমন ছিল, আর আনুষঙ্গিক কিছু তথ্য আমরা তুলে ধরবো এই প্রতিবেদনের মাধ্যমে। তো দর্শক, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো অনেক গুরুত্বপূর্ণ তথ্যই আমরা এখানে দিব আর কি। তো চলেন আমরা কথা বলার চেষ্টা করি। চাচা, আসসালামু আলাইকুম। ভালো আছেন? আসছিলেন কোথা থেকে? ব্রাহ্মণবাড়িয়া থেকে। আচ্ছা, এগুলো নিলেন কয়টা নিলেন টোটাল? 8টা। এগুলো কি খামার করবেন না বিক্রি করবেন? চাচা, বিক্রির জন্য নিতেছি। আপাতত বিক্রি করবেন। কোন হাটে তুলবেন এগুলো? আমাদের আমরা ডিস্ট্রিক্টে বাঞ্ছারামপুর থানা আমাদের বাড়ি। হ্যাঁ, আমাদের বাঞ্ছারামপুর বাজারে বিক্রি করবো 2500। তারপরে গাওনুরা এই হাটগুলোতে বিক্রি করবেন? আচ্ছা আচ্ছা। আপনারা কতদিন থেকে ব্যবসা করেন? আমি 1 বছর ধরে 1 বছর। 1 বছর ধরে। এর আগে কোথা থেকে গরু কিনতেন? আগে আমবাড়িতে নিয়েছিলাম। আমবাড়িতে নিছিলেন? কাহারোল। আমবাড়ি, কাহারোল, ওগুলোতে, ফাঁসিলা, ওগুলোতে। আর এই যে নেকমরদ হাট কি আজকেই ফার্স্ট? তো আপনার কাছে কি মনে হলো, আমবাড়ি, কাহারোল, ফাঁসিলা থেকে নেকমরদ হাটের ডিফারেন্স কি মনে হয় আপনার কাছে? কিছুটা ডিফারেন্স আছে, মানে ওপাশ থেকে এদিকে একটু কম পাইলেন? আচ্ছা আচ্ছা। আর এর আগে আপনাদের এলাকা থেকে কিনতেন? তো আপনাদের এলাকার বাজারের রেট এবং আমাদের এই যে এই উত্তরবঙ্গের রেট কি মনে হয় ডিফারেন্স? আনুমানিক এক একটা গরুতে 2-3 হাজার টাকার মতো আনুমানিক ডিফারেন্স আছে। খরচপাতি বাদ দিয়ে প্রত্যেক গরুতে 2-3 হাজার টাকা, মানে এক টিপে আনুমানিক 10,000 মতো টিকলেই তো আপনাদের মোটামুটি বলা যায় যে সন্তুষ্ট নাকি? তো এই যে আজকে আসলেন অনেক দূর থেকে, এসে কিনলেন, আর রেটটা নিয়ে সব কিছু নিয়ে সন্তুষ্ট? আশা করা যায় কিছু টাকা এখান থেকে ব্যবসা করা যাবে। আচ্ছা আচ্ছা। এগুলো কি আমাদের ভাই কিনে, বেলাল ভাই কিনে দিল? আচ্ছা আচ্ছা। ভাই, আসসালামু আলাইকুম। আপনি কিনে দিলেন? আচ্ছা। এই কি কি এগুলো বলদ আর মাংসের গরু? আচ্ছা আচ্ছা। তো আজকে বাজারটা, আপনি তো এই হাটগুলোই করেন নাকি? কোন কোন হাট মূলত আপনারা বেশি করেন? জাদুরানি, নেকমরদ, লাইরি, কাতিয়ার, জাবরহাট, এই হাটগুলোতেই আপনারা মূলত বেশি যাতায়াত করেন। তো আজকে নেকমরদ হাটে বাজারটা কেমন ছিল সব মিলিয়ে? কমেই। আমরা কিছুদিন আগে শুনলাম যে 15 দিন আগে যে বাজার দর কম কম কম, তো ওই কমটাই কি আছে না বেড়ে গেছে? না, বাড়েনি, ওই এটাই আছে। আচ্ছা, আরেকটা তথ্য নিতে চাই। আচ্ছা, যে নেকমরদ বললেন, জাদুরানি বললেন, লাহিরি বললেন, তো এই 3 হাটের মধ্যে কোন হাটে সব থেকে বেশি কিনেন আপনারা? আমরা নেকমরদে বেশি কিনি। নেকমরদেই কিনেন বেশি। আর বিক্রি করেন কোন হাটে বেশি? বিক্রি করি জাদুরানিতে। আপনার কাছে মনে হয় যে কোন হাটে রেটটা একটু কম? নেকমরদেই কম। নেকমরদেই কম। আচ্ছা আচ্ছা। তাহলে এভাবে মানে কেউ যদি কিনে চাচ্ছে, কিনেও দিচ্ছেন? হ্যাঁ, দিচ্ছি। এই যে ভাই আসছে আমার কাছে। ভাই আসছে, ভাইকে দিলেন? আজকে টোটাল এগুলোই দিলেন? আচ্ছা, আপনার একটু নাম্বারটা দেন দেখি আমাদের। 0173 হ্যাঁ 57 হ্যাঁ 32 হ্যাঁ 08। এই নাম্বার যোগাযোগ করলে পাওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা আচ্ছা। তো চাচা, আমরা একটু রেটটা দেখবো যে কেমন, কত টাকায় নিলেন, একটু আসেন দেখি। আমরা বলদ থেকে শুরু করি। আচ্ছা, এই যে এই বলদটা, দুইটাকে একসাথে নিলেন না পৃথকভাবে? আলাদাভাবে। আচ্ছা, এই বলদটা কত পড়ছে? এই বড়টা আছে 1,36,000। 1,36,000? 1,36,000 পড়লো এই বলদটা। আচ্ছা, এটা কি পোষার জন্য নাকি গোস্তের জন্য? পোষার জন্য 1,36,000 টাকায় এই বলদটা কিনছেন। আচ্ছা, আমরা একটা তথ্য নিব। আচ্ছা, এটা যদি আপনি আপনার এলাকায় কিনতেন, মানে এই উত্তরবঙ্গে না এসে, তাহলে আনুমানিক কত টাকার মতো কিনতে হতো? 1.5 লাখ। মানে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা নিচ্ছি আপনার মাধ্যমে আর কি, ঠিক আছে? যাতে মানে যারা দেখছে, হয়তো বা হাজার হাজার দর্শক দেখবে, তারা দেখে যাতে বুঝতে পারে যে ডিফারেন্স আছে কি না, এজন্যই আর কি। তো আপনার কাছে যেটা আর কি একুরেট তথ্য, এই তথ্যগুলোই আমাদের সামনে দিবেন আর কি। তো আনুমানিক 1.5 লাখের মতো কিনতে হতো ওখানে। আচ্ছা আচ্ছা। তো আইডিয়া করলেন কেমন, কতর মতো বিক্রি হতে পারে আপনার এলাকায়? যদি এটা বলাটা মুশকিল, আমরা একটা টার্গেট নিচ্ছি আর কি। 1.5 লাখের উপরে যাবে? আচ্ছা, 1.5 লাখের মতো। আচ্ছা, আমরা চাই যে আপনাদের ভালো একটা ব্যবসা হোক এগুলো থেকে নিয়ে যে।
তাহলে এই যে এটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, তার পাশে আমরা চলে যাবো চাচা, এই যে এই বলদটা যেটা দেখছি, এটা তো শিংগুলো বিশাল। সিং দেখেই দাম। শিং দেখে দাম। শিংয়ে কি আছে এর যে শিং সিংয়ে দেখে দাম? জাদু আছে। জাদু আছে। আচ্ছা, এটা কত নিচ্ছেন? 1,26,000। 1,26,000 টাকা এই যে এটা। আচ্ছা, এইটা আনুমানিক কত টাকার মতো বিক্রি হতে পারে? টার্গেট একটা আর কি 30-এর মতো, 30 থেকে 35-এর মতো যেতে পারে। 1,26,000 এটা কিনছেন, এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করি। আচ্ছা বেলাল ভাই, আচ্ছা মানে যে বলদ গরুর জন্য সবথেকে কোন হাটটা বেস্ট? বেস্ট হইল ভাই বর্তমানে লিখলে নাইরি লাহিরি, নাইরি আর জাদুরানি। মানে লাহিরি আর জাদুরানি, হ্যাঁ। এগুলোতে বলদ খুব ওঠে। বলদের জন্য রাজা। আচ্ছা, বলদের জন্য রাজা। হ্যাঁ। আর এই হাটগুলোতে একেবারে বর্ডারের পাশাপাশি। একবারে বর্ডারের পাশেই। আচ্ছা আচ্ছা, তার মানে বুঝতে হবে যে এগুলোতে কোথা গরু কোথা থেকে আসে। আচ্ছা, আমরা আর বাকিটা যাচ্ছি না, আমরা একটু দেখানোর চেষ্টা করছি। তাহলে এটা বললো 26। 26। আচ্ছা, তার পাশে আমরা চলে যাবো, এই পাশে দেখি। এটা আমরা এই পাশ থেকে দেখবো। আচ্ছা, এই যে এটা গায়ে বাছুর, মানে বাচ্চাটা শাহিওয়াল বাচ্চা, এই যে মানে বাচ্চাটা আকর্ষণীয়, গাভীটা হচ্ছে সাদা। এটা আবার ফের কালকে কিনছি। কালকে কাতিয়ারে। কাতিহারে কিনছেন? ও আচ্ছা, কাতিহারও গেছিলেন? হ্যাঁ, কাতিয়ারে গেছি। আচ্ছা, কাতিহারও আপনারা গেছিলেন? তো কাতিহারে কালকে কিনতে পারেন না কেন বেশি? মানে কালকে একটু গরু গরু নাই। পাইছি। ও, গরু বেশি ছিল না। আচ্ছা আচ্ছা, মানে কালকে তো বড় হাট হচ্ছে কাহারোল, এর জন্য কিন্তু কাতিহারটা ছোট এই জন্য হয়। কাতিয়ারে ছোট। ছোট হয়। তো এটা কাতিহারে কত নিচ্ছে? এটা হলো 1,56,000। এই শুধু 56,000। শুধু 56,000। আচ্ছা আচ্ছা, এই যে এটা বয়স কেমন? বয়স 4 দাঁত। 4 দাঁত। এটা কি দেশি না অন্য জাত? একটু বড় সড়ো মনে হচ্ছে। হাসি হাসি, তবে মানে ক্রসের মধ্যে নাকি? হ্যাঁ, ক্রসের আচ্ছা, তাহলে 56 বললেন। 56। আচ্ছা, দুধ বাচ্চা। হয় এটার 3 লিটার বলছে আর কি। 3 লিটার বলছে তো, বাসায় তো ছিল আপনার? বাসায় আজকে ধরে নেন 2-2.5 কেজি চেয়েছে। 2.5 শিখছে। তার মানে বোঝা যায় যে ওনারা যতটুকু বলবে তার তার থেকে থেকে 1 কেজি কম ধরতে 1 কেজি কম ধরতে হবে আর কি, মানে বিক্রি করার জন্য ওনারা বেশি করে বলে। বলে। আচ্ছা আচ্ছা, আমরা একটু দেখাই। 56,000, বাচ্চাটা একটু আকর্ষণীয়। আচ্ছা, তার পাশে দেখি আমরা এগুলো। আচ্ছা, এটা কত পড়ছে? 54,000। 54। এটা তো মাংস টার্গেট করে নিয়েছেন মনে হয়। কতটুকু টার্গেট করলেন মাংস? এটা 3 মণ টার্গেট করছে। 3 মণ টার্গেট, 54,000 টাকা। আচ্ছা, আমরা আরেকটু টার্গেট নিতে চাই। আচ্ছা, আনুমানিক কত করে মাংস গেল এখানে? মন কত করে নিলেন? 18। মানে 18 কত বললেন? 18 মতো, 18 মতো পড়ছে। আর এটা যদি আপনার এলাকায় নিতেন তাহলে কত করে নিতে হতো? মানে কথা হয় যে উনার সাথে 21,000 করে দিতে চাইছে। ও, 21,000 দিতে চাইছেন, আর এখানে 18,000 করে টার্গেট পড়লো। তা মোটামুটি বলা যায় যে ভালো বিজনেস হবে এখান থেকে নিয়ে যাই। আচ্ছা, আমরা চাই যে আপনাদের ভালো ব্যবসা হোক। আচ্ছা, তার পাশে দেখি এটা কত পড়ছে? না ওটা দিন। আচ্ছা, থাক, আমরা ওটা দেখি আগে। ওটা কত পড়ছে? এটা কত? 77,000। 77,000। কত মন টার্গেট করলেন? 4 মন। আচ্ছা আচ্ছা, 4 মন, 77,000 টাকা। আচ্ছা চাচা, একটা বিষয় আমরা বলি, এই যে 21,000 টার্গেট করে দিলেন, তাহলে আপনাদের এলাকায় কত করে গোস্ত কত করে কেজি যাচ্ছে এখন? 550। তাহলে তারা কিভাবে লাভ করবে 21,000 কে নিয়ে? 21,000 আমাদের গোস্ত নিব। ও, শুধু গোস্তটা নিবে, হাড্ডি টাড্ডি নিবে না? না, আপনার খালি কলিজা আপনার বুড়ি, হ্যাঁ মাথা হ্যাঁ, মাথা আলাদা বিক্রি হবে আমার 6,000। আলাদাভাবে? 6,000। হ্যাঁ, আর গোস্ত নিব 600, 21,000। 21,000 করে। আর ওনারা কত করে বিক্রি করে আবার? ওনারা 570 বিক্রি করে। 570 করে। ও আচ্ছা আচ্ছা, আমরা একটু দেখাই। আর এটা কত বললো? কোনটা দেখলাম যে না? ও হ্যাঁ, এটা কত বলছে? এটা 1 লাখ টাকা পড়ছে। এটা 1 লাখ। এটা 1 লাখ। এটা কতটুকু গোস্ত টার্গেট করলেন? এটা আপনার 5.5 মণ আইডিয়া করি। 5.5 মনের মতো। আর এটা 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 77,000। এটা 77,000। এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করি। কত টার্গেট করলেন? 4 মন ওভার। 4 মণ। 4 মন ওভার। আচ্ছা চাচা, এই যে কিনলেন, সব মিলে A to Z সন্তুষ্ট? জি। আচ্ছা, আশা করা যায় যে কিছু প্রফিট থাকবে। তো ঠিক আছে, ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ওকে, আল্লাহ হাফিজ।